আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে কাজের চাপটা কম, এই জন্য অফিসে বসে বসে ভাবতেছিলাম কি করব। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ব্যবসা আসলে করতে গেলে লাভ লস দুইটাই হবে, এটাই নিয়ম। কিন্তু লসের চিন্তা করলে তো আর ব্যবসা করা যাবে না। যাই হোক, কিছু কাস্টমার আছে যাদেরকে নিয়ে বের হইলে বা একটা প্রোডাক্ট তারা দেখছে, পছন্দ হয়েছে, একবারে ফাইনাল কথা হয়েছে, তারপরও দেখা যায় তারা যায় দামাদামি করে, একবারে ফাইনাল করে গেছে, তারপরও দামাদামি করে, ঠিক আছে, স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। বা কিছু ক্লায়েন্ট আছে অনলাইনে তারা কথা বলে এবং কথা বলার পরে মারলো মোটামুটি ফাইনাল করে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় ওনারা যে প্রোডাক্টগুলো কেনে আমার কাছ থেকে, হয়তো ওনাদের বিশ্বাস হয় না, এই কারণে প্রোডাক্টটা নেয় না। কিন্তু ওনারা যে প্রোডাক্ট কিনে পরবর্তীতে যখন আমাকে ছবি পাঠায় বা ভিডিও দেয়, তখন আমার আফসোস লাগে একটাই, যে ওনারা কত চালাক, আর আমরা যারা প্রোডাক্ট বিক্রি করি আমরা হলাম বড়। কারণ একটাই, ওনারা সবসময় মনে করে যে না, আমরা ভালো প্রোডাক্টটাই নিয়েছি এবং সবসময়ের জন্য চেষ্টা করি ভালোটাই পাবো, এইটাই ওনারা সবসময় মনে করে। অনেক কাস্টমার আছে যারা বলে যে ভাই আমরা আমাদের জিনিস বুঝে নিতে পারি। ভাই আসলে আপনারা কতটুকু বুঝে নিতে পারেন সেটা তো আপনারা ছবি পাঠান বা ভিডিও পাঠান, দেখি তো। যাই হোক, আমি এটা নিয়ে আসলে বেশি কথা বলবো না, কিন্তু কষ্টর বিষয়, কষ্ট লাগছে এই কারণে এই কথাগুলো বলা আমার। কিছুদিন আগে একটা ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছে, ভাই আমার একটা 15 কেবি জেনারেটর লাগে। তো ওনারা বললাম যে আপনি আগে মাইপা দেখেন কত লাগে। তো ওনাকে বলার পর উনি সুন্দরভাবে লোড ক্যালকুলেশন করে দেখলো যে ওনার 30 কেবির উপরে লাগে। তা আমি ওনাকে দিলাম 3,60,000। উনি বললো যে না ভাই, আমি রিকন্ডিশন নেব, আমার কাছে এই মুহূর্তে এত টাকা নাই। তো ওনাকে আমি জাপানি একটা মালের কথা বললাম। উনি পরবর্তীতে নবাবপুরে গেল, নবাবপুরে যেয়ে আমাকে ফোন দিল। আমি বললাম যে ভাই, নবাবপুরে যারা ঢুকছেন, আমি মনে হয় আপনার কাছে আর প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। পরে বললো যে ঠিক আছে ভাই, আমি আপনাকে জানাচ্ছি। পরে উনি আবার ফোন দিয়েছে বা আমি ওনাকে ফোন দিছি। লাস্ট আমি 3,60,000 বলে দিয়েছি, কিন্তু উনি এই প্রোডাক্টটা নিচে 3,70,000 দিয়ে। ওর সিলিন্ডার ইঞ্জিনই নিচে, সবই ঠিক আছে, কিন্তু কথা হইলো 10,000 টাকা কমে আপনি যে নিলেন, বেশিতে নিলেন, আমি এই দোষটা করলাম কি? আমি তো আপনাকে 100% প্রোডাক্টটাই দিতে চাইছি। আর একটা কথা আমি সবসময় বলি সবাইকে, ভাই হালাল ব্যবসা করি, হারাম ব্যবসা করি না। যাই হোক, এটা আমার নতুন ব্লগ চ্যানেল। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, আসলে আজকের আমি কোনো নিয়ে কথা বলি না, আমার ব্যবসা নিয়ে কথা বলছি। যেহেতু এটা ব্লগ চ্যানেল, আর আমার আরেকটা চ্যানেল আছে, ওইটাই শুধু আমি প্রোডাক্টের বিজ্ঞাপন বা প্রোডাক্টের ভিডিওগুলো দিই। আর এটা হলো আমার আমার নতুন একটা চ্যানেল, ওমর ফারুক বিডি ব্লগ চ্যানেল। তো সবাইকে বলবো, যারা আমার ভিডিও ভালো লাগে বা ভালোবাসেন, একবারে নতুন, 1 মাসও এখন মতো চ্যানেলটা হয় না, তো সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তাহলে হয়তো আমার আরও ভালো লাগবে আপনাদের জন্য কিছু ভিডিও বানাতে। তবে হ্যাঁ, আমার জেনারেটরের বিজনেস, যদি মনে হয় যে কারো জেনারেটর লাগবে, আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি হেল্প করব, এবং প্রোডাক্ট না নিলেও আমি হেল্প করব, এটা আমার অভ্যাস। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।